দেখ তো সোমনাথ, এগুলোর মধ্যে কাকে পছন্দ হয় তোর? আমি একরকম বাছাই করে রেখেছি, সবাই বেশ বড় ঘরের মেয়ে, মানে বড় লোকের মেয়ে। তবু তুই একবার দেখ দেখ। আর পছন্দ শ্রুতিকে আমি এখনো ভুলতে পারিনি, আর পারবো না। আমার মতো ভালো কেউ ওকে বাঁচতে পারবে না, এটা একদিন ও ঠিক বুঝবে। আর যদি নিজের ভুল বুঝতে পেরে হঠাৎ করে শ্রুতি এসে পড়ে, তাহলে কি হবে? কি রে, একটা ছবির দিকে কি তাকিয়ে বসে আছিস? বাকিগুলো দেখ। বিয়ের জন্য এত তাড়াহুড়ো করার কি আছে বলো? কটা দিন যাক না। না, আমি এই মাসেই তোর বিয়ে দেব। বাবার টাকাগুলো তো খুইয়ে বসে আছিস। এখন একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলে পরে শ্বশুরের টাকায় ব্যবসা করতে পারবি, সেই টাকায় বাবার টাকাগুলো শোধ দিতে পারবি। একটা কথা মনে রাখবি সোমনাথ, তোর মা ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেয় না। সব দিক ভেবেচিন্তে তবে তোর বিয়ের জন্য ভাবছি। এমনিতেই তো বাড়িতে একজন হাড় হাওয়াতে উড়ে এসে জুড়ে বসেছে। এবার একটা সুন্দর বড় লোকের ফুটফুটে মেয়ে ঘরময় ঘুরে বেড়াবে, তবে তো ঘরে লক্ষ্মী আসবে নাকি? দেখ একেবারে পছন্দ কর। মা, তুমি তো দেখেছো, তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো। ভেবে বল, তারপর মাকে দোষ দিবি না তো? আমি অনেক অন্যায় করেছি মা, চাই না ভগবান আমাকে ক্ষমা করবেন কিনা, তবু ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে আমার জীবনের সেরা জিনিসটা দিয়েছেন, আমার মাকে দিয়েছেন। তুমি যা বলবে সেটাই শেষ কথা। একদম এইভাবেই মাস্কা লাগিয়ে কার্য সিদ্ধি করে যেতে হবে। উনি আবার এখানে কখন এলেন? খেয়াল করিনি তো। কি লাগছে? ও আরে কে আছিস? আরে মা ছেলেকে একটু পুরস্কার দিয়ে যা, শ্রেষ্ঠ খলনায়ক আর শ্রেষ্ঠ খলনায়িকা। কে? কি বললে তুমি? যে কুলাঙ্গার ছেলেকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তাকে নিয়ে আদিক্ষেতা হচ্ছে, আর যাদের মাথায় করে রাখা উচিত তাকে পায়ে ঠেলে দেওয়া হচ্ছে না। বাপ বাচ্চা কথা না বলে যা বলার সোজাসুজি বলো। সোজাসুজি তো বললাম, সেরা খলনায়িকা। ব্যাস, এই যে গরিব ঘরের বাচাল মেয়ে ওই ফুটপাতের দোকান সামলিয়ে এতক্ষণে বাড়ি ঢোকার সময় হলো বুঝি? পূর্ণিমা, কথাটা অন্যদিকে নিয়ে যেও না। এটা বস্তি বাড়ি নয় যে রাত করে চুপি সারে বাড়িতে ঢুকবে। এটা ভদ্রলোকের বাড়ি, তোমার বাবা মার মতন ওই ফুটো ছাতলা বাড়ি নয়। বস্তিতে যারা থাকেন তারা ভদ্রলোকই হন। তাই ভদ্রলোক হয়। এই দোতলা বাড়িতে, ঝাঁ চকচকে বাড়িতে অনেক সময় ভদ্রলোকের বসবাস হয় না। আবার তাদের মধ্যে কারোর কারোর গন্ডারের চামড়াও হয়। তোর তো বার বেড়েছিস তুই না রে? তুমি অনেকবার বেড়েছো। মুখ সামলে কথা বল মহারাজ। তুমি মুখ সামলে কথা বলো। কি মনে করেছো
তোমার প্যারেলাল বড় ছেলে, তার সম্বন্ধে কিছু বললেই তোমাদের গায়ে লাগে না? তোমাদের কোনো দোষ ধরলেই তোমাদের গায়ে লেগে যায়? মহারাজ, কি হচ্ছেটা কি এখানে? এত হই হুল্লোড়, হ্যাঁ? নাথবু কি নাথবু কাঁদছিস কেন? মহারাজ, নাথবু কাঁদছে কেন? এসব চর থাপ্পড় মারধর অপমান এসব আমার অভ্যাস আছে। আপনি কেন কাঁদছেন? আমার তো এত অশান্তি সহ্য করার অভ্যেস নেই। তাহলে অভ্যাস করে নিন। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে নাথবু। আমার ভাবতে খুব লজ্জা লাগছে পূর্ণিমা, যে একটা একটা ছোট্ট মেয়ে যে 4 দিন হলো আমাদের বাড়িতে এসেছে, সে অবধি বুঝে গেল যে তুমি এই বাড়িতে কাউকে শান্তিতে থাকতে দেবে না। এই শোনো, মা 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 এই তুই চুপ কর, একদম চুপ করে থাক। এই যে মেয়ে, একটা কথা কান খুলে শুনে রাখো, কাল থেকে তুমি ওই ডালার দোকানে যাবে না। আর একবারও বলবো না, শেষবারের মতো বললাম। কাল থেকে তুমি ওই ডালার দোকানে যাবে না। ধুর ধুর, আমি চলে যাবো কোথাও, অনেক দূরে চলে যাবো, কেউ কোথাও খুঁজে পাবে না আমাকে। যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাবো। মেজদা, তুই কি বলছিলিস? কোথায় চলে যাবি মানে কোথায় যাবি? কিছু ঠিক করে নি, তো যাবো, থাকবো না এখানে। মানে তুই চলে গেলে আমাদের কি হবে মেজদা? আরে এভাবে হুট করে কেন? এলি খবরদার, এই আমাকে কিন্তু জ্ঞান দেওয়া শুরু করবি না, এখন ভালো লাগছে না আমার। শোন, এই রোজকার অশান্তিটা আমার একদম পোষাচ্ছে না, আমি এমনি খুব টায়ার্ড। এক সেকেন্ড, আমাকে ক্ষমা করবেন, আমি বাধ্য হয়েই আপনার হাতটা চেপে ধরলাম। এতে ক্ষমা চাওয়ার কি আছে? এর আগেও তো অনেকবার ধরেছেন শাসন করার জন্য। কি হাল হয়েছে, হ্যাঁ? এখন যে পারছে সে আমাকে শাসন করছে। অসহ্য একটা জীবন। রোজ রোজ এভাবে মাটিতে শোবেন না, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন। আপনিও তো মাটিতে শোন, তার বেলা মন, তুমিও এবার গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ বৌদি, গুড নাইট। গুড নাইট মেজদা।
কি ব্যাপার, আজকে নিজেই দরজা বন্ধ করছেন? আমাকে আর ভয় লাগছে না নাকি? ভয় পেলে আর নিজের লড়াইটা লড়বো কি করে? আপনাকে আমি অনুরোধ করছি, ঠাম্মির কথা শুনে আজকে খাটেই শুয়ে পড়ুন। তাহলে আপনিও ঠাম্মির কথা অমান্য না করে খাটে শুয়ে পড়ুন। কি কি হলো? হ্যাঁ, এবার কি বলবেন? আপনার মাটিতে শোভা অভ্যাস, খাটে শুতে পারেন না, বলবেন? আমি বাইরের কাপড় বদলে আসছি, আমি খাটেই শোবো। বাবা, হলোটা কি ঝগড়ুটির? হ্যাঁ, ঝগড়ুটি একবারে আমার কথা শুনে নিল। অবশ্য আমিও কথা মেনে নিয়েছি।